লা 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 লা। রেড কাউবয়, রেড কাউবয়, দাঁড়াও দাঁড়াও, একটা অঘটন ঘটে গেছে, কথা আছে তোমার সাথে, দাঁড়াও। কি সমস্যা হয়েছে ভাই? আসলে আমি একটা জরুরি কাজে যাচ্ছিলাম তো, তাই আমার খুব তাড়া আছে। তুমি কি এটা শুনতে পেয়েছো যে এলিফ্যান্ট মামা আজ সকাল থেকে একেবারে পাগলের মতো আচরণ শুরু করেছেন? সকাল থেকে জঙ্গলের অন্তত পক্ষে 10-12টা গাছ তিনি ভেঙে ফেলেছেন। আসলে আমি কিছু খড় সংগ্রহের জন্য বের হয়েছিলাম, কিন্তু আসার পথে দেখলাম ঝর্ণা হ্রদের সাথে লাগানো উত্তরের জঙ্গলেও তিনি তাণ্ডব চালাচ্ছেন। আমি দেখার সাথে সাথে ভয়ে পালিয়ে চলে আসছি। কি বলো ভাই? এটা তো খুব জঘন্য দুঃসংবাদ। তিনি এমন কি করে হলেন? আমি আসলে সকালে জঙ্গল থেকে বের হয়ে এতক্ষণ পাহাড়ের ভিতরে ছিলাম, জঙ্গলের দিকে যাইনি। কিন্তু আমার বাচ্চাদের জন্য তাদের পছন্দের কিছু ফল আনার জন্য এখন দক্ষিণের এই জঙ্গলের ভিতর যাব বলে রওনা দিয়েছি। কিন্তু এলিফ্যান্ট মামার এই অবস্থা হলে তো জঙ্গলের জন্য বড় বিপদ চলে আসবে। এখন তো আমার বাচ্চাদের জন্য চিন্তিত হচ্ছি। চলো, আমরা অন্য কোনো কাজে না গিয়ে প্রথমে রাজামশাইয়ের কাছে গিয়ে এই বিষয়টা জানাই। হুম, এটাই ঠিক হবে। চলো আগে আমরা রাজা মশাইয়ের কাছে যাই। আজকে সব গাছ ভেঙে ফেলবো। হাঁপিয়ে গিয়েছি, এখন কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপর আবার ভাঙা শুরু করব। কিরে, তোমরা আমাদের বিশ্রামাগারে চলে আসলে কেন? আসলে রানীমা, আমরা তো এখানে আসতাম না কখনো, যদি না কোনো ধরনের অঘটন না ঘটতো জঙ্গলে। আসলে হয়েছে কি রানীমা, হোয়াইট কাউ বলছে যে সকাল থেকে নাকি এলিফ্যান্ট মশাই হঠাৎ পাগলামি করছেন, আর পূর্ব ও উত্তরের জঙ্গলের অনেক গাছ উপড়ে ফেলেছেন। এখন এটা তো জঙ্গলের জন্য ভয়ানক দুঃসংবাদ। এলিফ্যান্ট মশাই তো এমন নন। হুম, এটা তো দুশ্চিন্তার বিষয়ই বটে। এটা তো জঙ্গলের নীতি বিরুদ্ধ এবং গর্হিত কাজ। তিনি তো রাজামশাইয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রাণী, কিন্তু তিনি এমনটা করবেন কেন? তার আবার কোনো সমস্যা হয়নি তো? এখন রাজামশাই তো ঘুমাচ্ছেন। আচ্ছা, না হয় ডেকে দিই। তোমরা রাজসভায় গিয়ে বসো, আমি মহারাজকে ডেকে দিচ্ছি। দেখো বিয়ার মামা, এগুলোই আমি তোমাকে দেখাতে এনেছি। এগুলো এলিফ্যান্ট মামার কাজ। আজকে সকাল থেকে অনেকগুলো গাছ ভেঙে এখানে এনে ফেলে রেখেছেন। আমার এলিফ্যান্ট বন্ধুটার কি যে হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না। আজকে তো আমি ছিলাম না, নয়তো ওকে অন্তত পক্ষে আটকাতে পারতাম। কিন্তু এর যে কি হয়ে গেল সেটা আমাদের যাচাই করা উচিত। এলিফ্যান্ট মামা তো যথেষ্ট শান্ত, কিন্তু আজকে ওনার কি হয়ে গেল এটা তো বুঝতে পারছি না। আপাতত আমাদের উচিত রাস্তা থেকে এগুলো পরিষ্কার করে অন্য কোনো স্থানে সরিয়ে রাখা। তুমি ঠিকই বলছো, চলো আমরা সেটাই করি। দ্রুত কাজ করে আমাদের সিংহ মামার কাছে যেতে হবে। এটা কি করে সম্ভব? এলিফ্যান্ট তো এরকম করার কথা নয়। ওর কোনো ধরনের মানসিক সমস্যা হলো না তো আবার? চলো তো আমরা সবাই সেখানে গিয়ে দেখি। বিয়ারের সাথে আলাপ করে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলে মনে করছি। চলো আমরা সবাই সেখানে যাই। চলো চলো। এলিফ্যান্ট, ও এলিফ্যান্ট, তুমি এখানে ঘুমাচ্ছ? উঠো, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। রাজামশাই, আপনি হঠাৎ কি মনে করে? স্বয়ং আমি কেন এসেছি জানো তুমি? আমার নিকট খবর এসেছে তুমি নাকি এই জঙ্গলের মধ্যে যতগুলো গাছ আছে সবগুলো গাছ উপড়ে ফেলছো। কি হয়ে গেছে তোমার হঠাৎ করে? তুমি কি আমার আইনকে অবজ্ঞা করছো নাকি? না রাজামশাই, না। আমি কি কখনো আপনার আইনকে অবজ্ঞা করতে পারি? আপনি তো নিজেও জানেন যে আমি কখনো আপনার আইনকে অবজ্ঞা করব না। তাহলে তুমি কি আমাকে এটা বলবে যে তোমার কি হয়ে গেল যে তুমি জঙ্গলের গাছগুলোকে উপড়ে ফেলছো? এটা কে বলেছে মহারাজ? আমি তো কখনো এই ধরনের কাজ করতে পারি না। আমি তো কোনো গাছেই ভাঙিনি।
আমার বিরুদ্ধে এত বড় মিথ্যে অপবাদ কে দিল? এলিফ্যান্ট, আমি তো তোমার নিকট এটা কখনো আশা করিনি যে তুমি মিথ্যে বলবে। আমার নিকট মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। তোমার সমস্যাটা আমাকে খুলে বলো, আমি তোমাকে শাস্তি দিব না। আমি তো জানি তুমি কেমন। তুমি তো কখনো এমন কাজ করতে পারো না, আমি সেটা নিজেও জানি। কিন্তু আজকে কি হলো যে তুমি এমন কাজ করলে, আবার মিথ্যে কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না। তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলো, আমি স্বয়ং সেটা শোনার জন্য তোমার নিকট চলে এসেছি। না মহারাজ, আমি মিথ্যে কথা বলছি না মহারাজ, আমি সত্যি বলছি। আমি এই ধরনের কোনো গর্হিত কাজ কখনো করতে পারি না, আমি করেই নেই মহারাজ। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করে এখানে এলাম। তবে আমার এতটুকু মনে আছে যে আমি উত্তরের জঙ্গলের একেবারে ভিতরে ছিলাম, যেখানে পাকা মারুলা ফলগুলো পাওয়া যায়। আমি সেগুলো খাচ্ছিলাম। আচ্ছা, তুমি কি একটা বিষয় লক্ষ্য করছো এলিফ্যান্ট? তুমি যেখানে শুয়েছিলে সেখানেই কিন্তু একটা গাছ ছিল, সেই গাছটি এখন নেই। সেটা কি লক্ষ্য করছো তুমি? তাই তো, এখানে তো একটা গাছ থাকার কথা, সেটা গেল কোথায়? আচ্ছা এলিফ্যান্ট, আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে ডাক্তার দেখানো দরকার। তবে পূর্বে জেনে নিই যে তোমার মাথায় কি কোনো ধরনের খারাপ লাগছে এখন? সত্যি বলতে মহারাজ, ঘুম থেকে আমাকে আপনি জাগিয়ে দেওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি আমার খুব অস্থির লাগছে। কিন্তু আপনার সম্মানে আমি এখনো দাঁড়িয়ে আছি। আচ্ছা, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। চলো আমরা সবাই বিয়ারের কাছে যাই, তার নিকট থেকে পরামর্শ নিয়ে তার বন্ধুদেরকে ডাকতে হবে। কিন্তু কেন মহারাজ? তোমাকে ডাক্তার দেখাতে হবে।